এত স্বাদ কেন? আর সেই স্বাদ ওর টেস্ট, আহা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তা আজকে আমি একটা কবুতর রান্না করব, সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি কবুতরটা রান্না করি। তা কবুতরটা আমি সুন্দরভাবে চুলে পরিষ্কার করে আমি এটার কিছু ছোট ছোট পাখনা ফোট থাকে সেগুলো আমি আগুনে পুড়িয়ে নিলাম, যাতে খাবার সময় কোনো সমস্যা না হয়। তারপর এটা সুন্দরভাবে পরিষ্কার করার পরে আমি এটাকে এই চা পাতি দিয়ে কুচকুচ করে কেটে ফেলা দেবো। এখন কেটে আমি রান্নার জন্য তৈরি করব। তার রান্নাটা কিভাবে করি দেখুন, আর মাংসটা কিভাবে কাটি। কবুতরটা অনেক বড় কবুতর ছিল, তা খুবই সুন্দরভাবে মাংসগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে কবুতরটা, তা খেতেও অনেক স্বাদ হবে। তা মাংসগুলো কাটা হয়ে গেল আমার, প্রায় শেষ মাংস কাটা। সুন্দরভাবে মাংসগুলো কেটে নিলাম চা পাতি দিয়ে। এখন এই মাংসগুলা এই যে এটা কবুতরের ফোর পাখনা পা এগুলো আমি ফেলে দেবো এখন। আর এই যে আসল মাংস, তা আসল মাংসটা এখন পরিষ্কার করতে হবে পানি দিয়ে, তাই এগুলো আমি ফেলে দিলাম। তাই মাংসটা এখন আমি ওয়াশ করব পানি দিয়ে, খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম মাংসটা। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন। এখন আমার পেঁয়াজ রসুন এগুলো আমার কাটতে হবে। পেঁয়াজ রসুনগুলা, মরিচ আছে, তা পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলাম এবং মরিচগুলা কাটতে হবে। আমি বেশি একটা ঝাল খেতে পারি না, আমার সমস্যা, এই কারণে আমি 4টা মরিচ দিলাম। তো 4টা মরিচই আমার হবে। আর রসুন দিতে হবে, ব্যাস পেঁয়াজ রসুন মরিচ হলেই হবে, তরকারিটা রান্না সুন্দর হবে, আর কোনো কিছু লাগবে না। তা আমি রসুনটা ভালো মতো কেটে নিলাম, কুচকুচ করে কেটে নিলাম রসুনটা। রসুন চুলাটা অনেক বিরক্তকর লাগে আমার কাছে, তবুও করে নিলাম। এখন মাংসগুলোর আর পেঁয়াজ রসুনগুলো একসাথে করব, করে এর ভিতর কিছু মশলাপাতি দিতে হবে, হলুদ, লবণ আর কিছু মশলা আছে। ব্যাস এগুলা দিয়ে সুন্দরভাবে আমি একটা মিক্স করে নেব। এখন এটা মেশাতে হবে এখন। তা আমি সুন্দরভাবে দেখেন বন্ধুরা, কালারটা মনে হয় সেই হবে। তেলটা দিয়ে দিলাম, ও দেখতে অনেক ভালো লাগতেছে। আমি হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম, মিশিয়ে নিলাম। মিশানোর পরে এগুলো এখন আমি একটু পানি দিয়ে এটা চুলার পাত দিয়ে দেবো। তা দেখেন বন্ধুরা, চুলার পাত দিয়ে দিলাম পানি দিয়ে। তা এখন রান্না করা প্রায় পানি গরমের মাঝে মাঝে চলে আসছে। তা আমি এটা ঢেকে দেব, ঢেকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আমার। তো যাই হোক, এখন আমার গোসল করা শেষ বন্ধুরা, এখন খাওয়ার জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তা আমি রান্নাঘরে চলে যাব। তাই একটু ভাব নিলাম ক্যামেরার সামনে যে না নিজেকে কেমন দেখা যায়, এই আর কি একটু ফিটিং ফাটিং করলাম। তো এখন রান্নাঘরে আবার চলে আসলাম। আসে আমি তরকারিটা সুন্দরভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম, যাতে তলের গুলা আর উপরের গুলা তলে যায় এবং সেগুলো ভালো মতো সিদ্ধ হয়। এখন আমি এটা গোশের মশলা আনছিলাম বাংলাদেশ থেকে কিনে, তা সেটা আমি দিয়ে দিলাম মিক্স করে। তা দেখেন বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। কালারটা সেই হয়েছে, খেতেও সেই স্বাদ লাগবে আমার কাছে মনে হচ্ছে। তা এখন ভাতের উপরে আমি কিছু মাংস দিয়ে দিলাম। তা দেখেন আমার কিন্তু ভাতটা আগে রান্না করা ছিল, আমি সেই ভিডিওটা দেখাইনি আপনাদের, যে এতটা সময় আমি পাইনি কাজের জন্য। তাই আর কি আমি খাওয়া শুরু করে দিলাম বন্ধুরা। সেই স্বাদ, সেই টেস্ট, সেই স্বাদ। এটা আমি রান্না করছি, আমি বুঝতে পারছি খেতে সেরকম একটা স্বাদ লাগছে। তা আসলে বন্ধুরা, তা আপনাদের সবাইকে রেখেই আমি খেয়ে নিলাম। খুবই দুঃখজনক ব্যাপার এটা। তা এখন খাওয়াটা আমার খুবই ভালো লাগতেছে। তা দেখুন কত সুন্দর করে পাকালাম। তা এরকম নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে আমার পেজটা সবাই ফলো করুন। আল্লাহ হাফেজ।